৭১ সকালে শুরুতেই যেমন প্রতিদিন জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামগুলো জানিয়ে দিই, আজকেও জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে দৈনিক প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে মন্ত্রী এমপিদের স্বজনদের সরে দাঁড়ানোর নির্দেশ। উপজেলা নির্বাচন নিয়ে এই খবরটি, এবং আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য এখানে রয়েছে। এবং এর বাইরে আরও খবর রয়েছে, সড়কে হারিয়ে গেল 2 বোনের পরিবার। এটি ঝালকাঠিতে যে দুর্ঘটনা হয়েছে এবং সেখানে 14 জনের মৃত্যুর খবর আমরা জানি, তাতে কিন্তু 2 বোনের পরিবারের 6 জন কিন্তু নিহত হয়েছেন। মহাসড়কে নিষিদ্ধ যান, মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আহত 3। সমকাল শিরোনাম করেছে স্বজন প্রশ্নে মন্ত্রী এমপি বাগে আসছে না কেউই, উপজেলা নির্বাচন। প্রথম আলোর মতোই একটি শিরোনাম কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি একই ধরনের খবর নিয়ে, এবং কড়া নির্দেশ এসেছে দলের পক্ষ থেকে এবং সেই ধরনের খবরও এখানে রয়েছে। এর বাইরে আছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠাই বড় চ্যালেঞ্জ, বাংলাদেশের 50 বছর নিয়ে গ্রন্থের মোড়ক উন্মোচনে বিশিষ্টজনেরা বলেছেন। সেরেলাক নিডোয় অতিরিক্ত চিনি পরীক্ষা করবে বিএফএসএ। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। যুগান্তর শিরোনাম করেছে উপজেলায় প্রার্থী হতে পারবেন না মন্ত্রী এমপিদের স্বজনরা, শেখ হাসিনার কঠোর বার্তা। সতর্ক করা হয়েছে প্রভাবশালী কয়েকজন এমপি ও সাবেক মন্ত্রীকে। নির্দেশনা উপেক্ষিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিএনপির চিন্তা ছিল দেশকে অন্যের মুখাপেক্ষী রাখা, প্রধানমন্ত্রী বলেছেন। আগামীর উন্নয়নে দুর্নীতির চক্র ভাঙতে হবে। এর বাইরে দলীয় শৃঙ্খলা রক্ষায় হার্ডলাইনে বিএনপি। ভারতে লোকসভা নির্বাচনে আজ ভোট গ্রহণ শুরু। উপজেলা পরিষদ নির্বাচন, মন্ত্রী এমপির প্রার্থীদের সরে দাঁড়ানোর নির্দেশ। আওয়ামী লীগ মন্ত্রী এমপির স্বজনদের প্রার্থিতা কেন্দ্রের মানা এবং তালিকা পরবর্তী চূড়ান্ত ব্যবস্থা, মাঠের তাগিদের সুযোগ দিতে চায় দল। এটি প্রত্যেকটি পত্রিকাতেই আমরা দেখছি আসলে প্রধান শিরোনাম হিসেবে এসেছে। প্রধানমন্ত্রী বললেন প্রাণী ও মৎস্য সম্পদ উন্নয়নে বেসরকারি খাত এগিয়ে আসুক। চ্যালেঞ্জ মোকাবেলায় রাজস্ব বাড়াতে জোর, বাজেট প্রাক্কলন 2024-25। আলাদা একটি খবর আমরা দেখছি, বিশেষ একটি প্রতিবেদন এটিকেও শিরোনাম করা হয়েছে। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনী মাঠে এমপি ফিরোজ। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে ভারতের লোকসভা নির্বাচন 2024, এবং সেখানে বলা হচ্ছে পার্লামেন্টে যে আসন 543, বিস্তারিত তথ্য দেয়া হয়েছে এই নির্বাচন সংক্রান্ত। ফলাফল হবে 4 জুন, ভোট গণনা এবং ফলাফল সেদিন। ভোট উৎসবে বৃহত্তম গণতন্ত্রের দেশ, অগ্নি পরীক্ষায় 9 কেন্দ্রীয় মন্ত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী 2 জন। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি প্রাণী সম্পদ উন্নয়নে প্রধান বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে, প্রধানমন্ত্রী বলেছেন। প্রধানমন্ত্রী একটি ছবিও আমরা দেখতে পাচ্ছি। উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে খবর রয়েছে, মন্ত্রী এমপির স্বজনদের প্রার্থী না হওয়ার যে নির্দেশনা এসেছে সেই খবরটি এখানে রয়েছে। দৈনিক জনকণ্ঠ, চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। গত বছর আমরা যেমনটি দেখেছিলাম মে মাস থেকেই কিন্তু ডেঙ্গুর প্রকোপ অনেক বেড়ে গেছে। সেখানে মধ্য এপ্রিল আমরা পেরিয়ে এসেছি এবং মে মাসের কাছাকাছি রয়েছি। অনেক আগে থেকে আমরা দেখছি নানান ধরনের কিন্তু পরিসংখ্যান তথ্য এবার আসছে। এবছর আক্রান্তের সংখ্যা 1100-র ঘরে, মৃত্যু 23 জন। মশা মারতে ক্রাশ প্রোগ্রামের তাগিদ। বেসরকারি খাতকে উদ্যোক্তা হিসেবে দেখতে চাই। ঈদের পর সড়ক দুর্ঘটনা বাড়ছে। দেশ রূপান্তর, দলই আওয়ামী লীগের আসল পরীক্ষা উপজেলা নির্বাচন নিয়ে। এর বাইরে আমরা যে ছবি একটি দেখতে পাচ্ছি, একটি বাঘের ছবি, ধারণা করা যাচ্ছে এটি চিড়িয়াখানার হবে, এবং সেটা গরমের কারণেই প্রাণীদেরও যে কষ্ট হচ্ছে, পশু পাখিদেরও সেই কষ্টেরই একটি ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি। হালাল মাসের রপ্তানির সুযোগ নেয়ার তাগিদ প্রধানমন্ত্রীর। হালাল মাংস রপ্তানির সুযোগ নেয়ার তাগিদ প্রধানমন্ত্রীর। এর বাইরে রয়েছে দুর্নীতি উন্নয়ন একসঙ্গেই চলেছে। নসিমন টমটম সড়কে ঝমঝম, সড়কে চাঁদাবাজ নিয়ে খবর এটি। বণিক বার্তা, ঈদের পর ফের বাড়তে শুরু করেছে ভোগ্যপণ্যের বাজার দর।
সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি। আমরা আজকে যখন বাজারের খবর নেব নিশ্চয়ই এই বিষয়ে বিস্তারিত জানতে পারবো। ফিলিস্তিনকে পূর্ণ সদস্য বানাতে আজ জাতিসংঘে ভোট এবং ভারতে লোকসভা নির্বাচনের প্রস্তুতি এর মধ্যে সম্পন্ন হয়েছে। সকাল স্থানীয় সময় 7টায় ভোট গ্রহণ শুরু হয়ে গেছে, বাংলাদেশ সময় 7:30টায় ভোট শুরু হয়ে যাওয়ার কথা। পরের পত্রিকা দেখব। আজকের পত্রিকা, টাকায় বড় হয় স্বাস্থ্যসেবা দল, সমন্বিত হয় চিকিৎসক দল। বিএনপি দেশকে অন্যের মুখাপেক্ষী করে রাখতে চায়, প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উদ্বোধনে প্রধানমন্ত্রী বলেছেন। নিডো সেরেলাকে চিনি ঝুঁকিতে শিশুর স্বাস্থ্য, ইউরোপে গবেষণা নিয়ে এই খবরটি। পরের পত্রিকা দেখব। আমাদের সময়, আইনে ফাঁক ফোকর, দায়সারা কর্তৃপক্ষ, দায়িত্বহীন চালক, সড়কে ফিরছে না শৃঙ্খলা, ঘটছে দুর্ঘটনা। বাস্তবায়ন হয়নি লাইসেন্সের পয়েন্ট কর্তন পদ্ধতি, দুর্ঘটনা রোধের বিধান কিতাবে থাকলেও বাস্তবে দৃশ্যমান নয়। মন্ত্রী এমপির সন্তান স্বজনকে প্রার্থী না হওয়ার নির্দেশ, দেশে এখন মাছ ডাল ভাতের অভাব নেই, প্রধানমন্ত্রী বলেছেন। দ্য ডেইলি মেসেঞ্জার, খালেদা ফেইল্ড টু প্রোভাইড রাইস অ্যান্ড পালস ফর দ্য পিপল, প্রাইম মিনিস্টার বলেছেন। মৎস্য প্রাণী সম্পদে আমরা দেখলাম প্রত্যেকটি পত্রিকায় এই খবর রয়েছে। আওয়ামী লীগ বিএনপি লিডার্স ডিফাই সেন্ট্রাল ডাইরেক্টিভস, উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে খবরটি। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস শিরোনাম করেছে, বাংলাদেশ গ্রোথ মেয়ার্ড বাই প্যারালাইজড ইনস্টিটিউশনস। এর বাইরে, বিবিএস টু সার্ভে ন্যাচারাল রিসোর্সেস টু অ্যাসেস দেয়ার কন্ট্রিবিউশন টু জিডিপি। The Business Post, Woven exports losing luster despite potential PM6 private initiatives for livestock fisheries sectors development. দ্য ডেইলি স্টার অন ফ্রাইডে, ওই একই ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। আরেকটি পত্রিকা আমরা দেখেছিলাম, গরমে আসলে হাঁসফাঁস করছে একটি বাঘ চিড়িয়াখানায়। এর বাইরে খবর রয়েছে, জনতা ইন ডিপ ট্রাবল অ্যাজ বাংলাদেশ ব্যাংক ডিগস আপ স্ক্যামস, ব্যাংকিং সেক্টর নিয়ে এই খবরটি আমরা দেখতে পাচ্ছি। মেক ফ্যামিলি মেম্বার্স কোয়েট উপজেলা পোলস, এটি হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন থেকে যে এমপি এবং মন্ত্রীদের স্বজনদের প্রার্থী হতে নিষেধ করা হয়েছে, সেই খবরটি এখানে রয়েছে। এর বাইরে আছে রোড সেফটি নিয়ে, এনশিওরিং রোড সেফটি, লোয়েস্ট আউটকাম ফ্রম হাইয়েস্ট কমিটিস। আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটি গণমাধ্যমে গতকালের প্রধান খবরগুলো আসলে শিরোনাম হয়েছে। এর পাশাপাশি ভারতের লোকসভা নির্বাচন যেহেতু, সেটিও আসলে গুরুত্বের সাথেই প্রত্যেকটি পত্রিকাতেই আমরা দেখলাম। কিছু কিছু পত্রিকায় একেবারেই প্রথম পাতায় শিরোনাম হয়েছে। আমরাও ৭১ সকালের শুরুতে লোকসভা নির্বাচন নিয়ে কথা বলবো। যেমনটি বলছিলাম যে ভারতে ৭ দফায় এবার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং প্রথম দফার ভোট গ্রহণ আজকে স্থানীয় সময় সকাল ৭টা, বাংলাদেশ সময় ৭:৩০ থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে।